না। দুলা ভাই গো, তোমার কোনো ছোট ভাই নাই? না, নেই। উফ, থাকলে আমার জামাই বানাইতাম। তোমরা তো দেখতেছি খুব ফাজিল। চলো সবাই খাওয়া দাওয়া করব। এরপরে সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে, কিন্তু সাথীর বোন এখনো খারাপ হয়েই আছে। খারাপ হবারই কথা, কারণ এত ভালোবাসার পরেও যদি প্রিয় মানুষটি নিজের না হয়, কষ্ট তো হবেই। খাওয়া দাওয়া শেষ করে সাথীর বোনদের সাথে একটু হাসিব আড্ডা দেয়। রাত যখন 10টা বাজে তখন হাসিব বলে ওঠে, আচ্ছা, আজ ঘুমাতে যাই, কি বলো তোমরা? বারে, এত তাড়াতাড়ি ঘুম নাকি? আপুকে গিয়ে আদর করবেন? আরে আজ জার্নি করে এসেছি, শরীরটা একটু ক্লান্ত আমার। সরি। বারে, এত তাড়াতাড়ি ঘুম নাকি আপুকে গিয়ে আদর করবেন? দুলা ভাই, আমরাও বুঝি, আমরা ছোট বাচ্চা না, বুঝেছেন? এরপরে হাসিব রুমে এসে দেখে যে সাথী ঘুমিয়ে গিয়েছে। তো হাসিব আর সাথীকে না জাগিয়ে সোফায় ঘুমিয়ে পড়ে। সবাই ভাবছেন সোফায় কেন ঘুমোলো। আসলে হয়েছে কি, সাথী নিজের সাথে ঘুমোতে দেয় না হাসিবকে। যদি কিছু করে বসে তখন। রাত যখন 1টা বাজে হাসিব জাগ না পায় আর ঘুম না আসার কারণে সাথীদের ছাদে একটু ঘুরতে যায়, কিন্তু ছাদেকেই দেখতে পায় যে কে জানি একজন আগে থেকেই বসে আছে। তো হাসিব একটু গলা হাসুর দেয়। কে আপনি? এত রাতে ছাদে আসছেন? কথাটি বলার সাথে সাথে একটি মেয়ে উত্তর দেয়, আরে দুলা ভাই, আপনি এত রাতে এখানে? ব্যাপার কি? আপু মনে হয় আদর করতে দেয়নি? আরে না, আমার ঘুম আসতেছিল না, তাই আমি একটু ছাদে আসলাম। তা তোমার নাম কি? আমার নাম হলো হিয়ামণি। বাহ, অনেক সুন্দর নাম। থাক, পাম দিয়ে না দুলা ভাই। আচ্ছা, একটি কথা বলি, সত্যি করে উত্তর দিবেন তো? বলো, কি কথা আছে বলার? মাইন্ড করিয়েন না। আচ্ছা, আপনার সাথে কি সাথী আপুর সত্যি কিছু হয়েছে? বলতে কথাটি শুনেই হাসিব চমকে ওঠে। হঠাৎ এই প্রশ্ন কেন? হ্যাঁ বা না বলেন শুধু। না, হয়নি। আমি এটাই অনুভব করেছিলাম। আমি জানি আপু আপনাকে ওর কাছে আসতেই দিবে না। কেন দিবে না আসতে? ও একটি ছেলেকে খুবই ভালোবাসতো, কিন্তু হঠাৎ করে কি জানি হলো, তাই তোমার সাথে বিয়ে হয়ে গেল। জানি, ওর সম্পর্কে সবকিছু। আপনি এখন কি করবেন? কি আর করব, ডিভোর্স দিব আমি। প্লিজ এমন কিছু করিয়েন না দুলা ভাই, দেখবেন সব ঠিক হবে। এত কথা বুঝি না। এটা বলে যখনই হাসিব ছাদ থেকে নিচে যেতে ধরে, ঠিক তখনই হিয়া হাত